নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা তোমাদের দেখতেই পাচ্ছ যে সিএইচওতে এইচএসএস কর্মী নিয়োগ। যদিও বা এর আগে আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে সিএইচওতে নার্সিং পদে নিয়োগ করা হচ্ছে, এখানে কিন্তু সিএইচওতে এইচএসএস পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। যদিও যেখানে তোমাদের নার্সিং পদে ছিল এটাও কিন্তু অনেকটা সেই রকম টাইপেরই দেখতে পাবে তোমরা, যে কি কি কোয়ালিফিকেশান লাগবে। এখানে কিন্তু অনেকেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে প্রচুর শূন্যপদ আছে এবং বাংলা ভাষা জানলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। যার বেতন হচ্ছে 25,000 করে এবং এটা লাস্ট ডেট হচ্ছে 2/3/2026। লাস্ট ডেট 2/3/2026 হলেও এটা হচ্ছে যে রেজিস্ট্রেশন ডেট, কিন্তু সাবমিশন ডেট কিন্তু আরও বেশি আছে। তাই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম টাইপের নতুন নতুন ভিডিও পেতে হলে। এবং তোমরা কোন জেলা থেকে দেখছো সেটা লিখলে খুবই খুশি হব, তার কারণ হচ্ছে তোমাদের জেলা থেকে, তাহলে আমি বেশি বেশি করে রিকমেন্ডের খবর আনবো। চলো তাই দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তোমরা দেখতেই পাচ্ছ এটা কি হচ্ছে না, সিএইচওতে কর্মী নিয়োগ করা হচ্ছে, যেটা হচ্ছে যে তোমার দার্জিলিং জেলাতে এটা নিয়োগ করা হবে। এর আগে দেখেছো সেটা কিন্তু অন্য জেলা ছিল, সেটা ছিল দিনাজপুরে, কিন্তু 24 পরগনায়, কিন্তু এখানে হচ্ছে যে আলাদা। এটা হচ্ছে সিএইচওর আন্ডারে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেটা হচ্ছে শিলিগুড়ি, যেটা তোমাদের নোটিফিকেশান ডেট হচ্ছে 17/2/2026। যেখানে হচ্ছে তোমার এটা পুরোটাই দার্জিলিংয়ে রিকমেন্ড করা হবে, যেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল স্টাফ নিয়োগ করা হচ্ছে। এবং যদিও বা কন্ট্রাকচুয়াল স্টাফ নিয়োগ করা হলেও কিন্তু এখানকার কিন্তু পদ, অর্থাৎ এখানকার যে তোমাদের যে ইয়ারলি যেটা থাকে সেটা কিন্তু আস্তে আস্তে বাড়ে, অর্থাৎ তোমাদের কিন্তু সার্ভিসটা আস্তে আস্তে বাড়তে থাকে। এখানকার স্টার্টিং ডেট হচ্ছে 20 ফেব্রুয়ারি, অর্থাৎ 20 ফেব্রুয়ারি 2026 থেকে শুরু হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান, এবং এটার লাস্ট হচ্ছে তোমার 2 মার্চ 2026। এটা হচ্ছে যে রেজিস্ট্রেশন ডেট, কিন্তু তোমরা সাবমিশনের ডেট পাচ্ছ তোমরা 10 মার্চ 2026 পর্যন্ত, এবং ফুল সাবমিশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফ্রম দ্য মিড নাইট 17 মার্চ পর্যন্ত তোমরা পাচ্ছ। অর্থাৎ তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে গেলে কিন্তু 2 মার্চের মধ্যেই করতে হবে, নাহলে কিন্তু তোমরা এটার অ্যাপ্লাই করতে পারবে না। এবার চলো তোমাদের কি কি লাগবে বা বেসিক গাইডলাইন্সগুলো কী আছে সেটা তোমাদের বলা যাক। এখানে যে বেসিক গাইডলাইন্স যেটা আছে সেখানে হচ্ছে তোমাদের যেটাকে ওয়েবসাইটে যেতে হবে সেটা হচ্ছে www.wbhealth.gov.in, সেখানে যেতে হবে, এবং সেখানে যে নোটিফিকেশান নাম্বার রয়েছে এই নোটিফিকেশান নাম্বারে সার্চ করে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। কারণ এখন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সিএইচও নার্সিং বা এই হেলথ থেকে কিন্তু অনেক রকম পোস্ট কিন্তু অ্যাপ্লাই চলছে। তাই তোমরা কিন্তু যখন অ্যাপ্লাই করবে অবশ্যই কিন্তু তোমাদের এই নোটিফিকেশান নাম্বারটা দেখে করবে, না হলে কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্স আছে। এবার এখানে যখন তোমরা অ্যাপ্লাই করবে তখন সেক্ষেত্রে তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশান আছে সেই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নেবে এবং প্রিন্ট আউট কপি করে নেবে, যখন তোমাদের ফার্দার কাজে লাগার জন্য, অর্থাৎ ফিউচারে তোমাদের এটা কিন্তু কাজে লাগবে। আর এখানে যে অ্যাপ্লিকেশান ফি সেটা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য হচ্ছে 100 টাকা এবং 50 টাকা হচ্ছে রিজার্ভ ক্যাটাগরির জন্য। আর এখানে যেটা তোমরা দিচ্ছ সেগুলো কিন্তু সবগুলোই কিন্তু তোমাদেরকে কিন্তু পিডিএফ ফরম্যাটে কিন্তু আগে থেকে সেভ করে রাখতে হবে, এবং তারপর তোমাদেরকে কিন্তু ফর্ম ফিল আপ করার সময় আস্তে আস্তে আপলোড করতে হবে। এবং যেগুলো তোমাদের দিচ্ছে সেগুলো কিন্তু যেই তোমরা ইনফরমেশান দিচ্ছ ইনফরমেশানগুলো কিন্তু কারেক্ট হতে হবে, না হলে কিন্তু তোমাদের ক্যান্সেল হয়ে যাওয়ার চান্সও আছে। আর যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে এক্সপিরিয়েন্স অবশ্যই দেবে, কারণ এক্সপিরিয়েন্সের ওপরেই কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে এখান থেকে। এখানে তাছাড়াও তোমরা যে তোমাদের বললাম যে wbhealth.gov.in আন্ডারে কিন্তু তোমরা দেখতে পারো। আদারওয়াইজ তোমরা নোটিফিকেশানটা www.darjeeling.gov.in এখানে গিয়েও কিন্তু তোমরা সার্চ করতে পারো। এখানে টোটাল যে পোস্ট আছে সেটা পোস্ট আছে তোমার 13টি, যেটা হচ্ছে প্রোগ্রাম হেড এইচএসএস পদে নিয়োগ করা হচ্ছে এবং কমিউনিটি হেলথ অফিসারের আন্ডারে। এবং এখানে যে পোস্ট রয়েছে সেটা দেখতেই পাচ্ছ যে ইউআরএদের জন্য 4টি রয়েছে, এবং পিডাব্লিউডির জন্য একটা রয়েছে, পিডাব্লিউডি এর জন্য একটি রয়েছে, এবং ইডাব্লিউএস এর জন্য একটি, এসসি এর জন্য 3টি, এসটি এর জন্য একটি, এবং ওবিসি এর জন্য 2টি, এবং ওবিসি বি এর জন্য একটি পোস্ট রয়েছে। টোটাল কিন্তু 13টি পোস্ট রয়েছে এখানে। এখানে যে পোস্টগুলো রয়েছে সেখান থেকে তোমাদের কোথায় করা হবে, এটা ব্লকে করা হবে এইচডাব্লিউসি এর আন্ডারে, এবং প্রত্যেকটা ব্লকে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে যেটা রয়েছে এখানে তোমাদের মাসিক বেতন কিন্তু 25,000 করে দেওয়া হবে।
এবং এখানকার যে এজ ক্রাইটেরিয়া, এজ হচ্ছে যে তোমাদের 18 থেকে 40 বছর পর্যন্ত যাদের বয়স তারাই কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং অ্যাপ্লাই যে করবে, অনেক ক্ষেত্রে কী হয়, SC ST আছে যেহেতু কিন্তু তারা বয়সে ছাড় পাবে এখান থেকে। আর এখানকার দেখো নোটিফিকেশান নাম্বারও কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া আছে, তাই এই নোটিফিকেশান নাম্বারটা কিন্তু তোমরা নোট ডাউন আগে করে নেবে, তারপরে কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। এরপর যেটা আছে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া। এসেন্সিয়াল ক্রাইটেরিয়া বলতে এখানে দেখো পাস্ট হতে হবে BPCCHN ইনক্লুডেড ইন BSc নার্সিং ইন দ্য ইয়ার 2021 and thereafter from the institute recognized by the WBNCA বোর্ডের আন্ডারে। অনেকেই কিন্তু জিজ্ঞেস করছো যে আমি ব্যাঙ্গালোর থেকে করে এসেছি, সেটা তোমরা করতে পারবে কি না। সেক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি যে এটা কিন্তু বলেই দিয়েছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে কিন্তু তোমাদেরকে কিন্তু পড়তে হবে বিএসসিটা। এবং এটা কিন্তু নার্সিং ইন দ্য ইয়ার বলেছে কোথায়, 2021 থেকে বলেছে, অ্যান্ড দেয়ার আফটার ফ্রম দ্য, এখানে বলা হচ্ছে 2021 সাল কিন্তু। হ্যাঁ, তাই এই সালটা কিন্তু একটুখানি ভালো করে দেখবে, তার কারণ হচ্ছে বারবার তোমরা জিজ্ঞেস করছো 2021 সাল, এবং তার সঙ্গে তোমরা জিজ্ঞেস করছো অন্যান্য জায়গাতে তোমরা যদি কোনো কারণে এই বিএসসি নার্সিং করে আসুক তাহলে। অর্থাৎ এটা কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নার্সিংয়ের জন্যই কিন্তু এখানে কিন্তু একটা কথা বলে রাখি, এখানে তোমরা যখন অ্যাপ্লাই করছো এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গা থেকে যে কেউ কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এবং বাংলা ভাষা জানলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারছো। তার সঙ্গে কিন্তু তোমাদেরকে 6 মাসের একটা কম্পিউটার কোর্স থাকতে হবে, যেখানে তোমরা মাইক্রোসফট অফিস এবং ইন্টারনেট ভালো ব্যবহার করতে জানো, এবং তোমাদেরকে কিন্তু কম্পিউটারে জাস্ট একটু নলেজ থাকলেই হবে, আর কিন্তু এখানে কিছু দরকার নেই। আর তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন, অর্থাৎ WBNC এর কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু তোমাদের থাকতে হবে, কারণ সেটা না থাকলে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লাই করা যাবে না। এবার আসছি যে ভ্যাকেন্সি যেটা বলা হয়েছে, এখানে কী করে সিলেকশন হবে। সিলেকশন হবে তোমাদের রিটেন টেস্ট হবে, যেখানে 85% থাকছে, অর্থাৎ 85 মার্কসের তোমাদের রিটেন টেস্ট থাকছে, এবং ইন্টারভিউ থাকছে 15 নম্বরের। অর্থাৎ এইভাবে কিন্তু তোমাদের এখানে সিলেকশন করা হবে। এরপরে কিন্তু তোমাদের কোনো কিছু আর নেই। এবার তোমাদের এর বিষয়ে যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি তোমাদেরকে যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। অন্যান্য গ্রুপে তোমরা দেখতে পারো বা অন্যান্য চ্যানেলে তোমরা দেখতে পারো যে নিউজগুলো দেওয়া হয়, নিউজগুলো তারপরে যখন তোমরা সার্চ করো তখন সেক্ষেত্রে তোমরা দেখতে পাও যে এগুলো আসলে কোনো কিছু বেরোয়নি। আমার হতে পারে আমার ভিডিও আসতে 1-2 দিন লেট হতে পারে, কিন্তু যেটা আমি দিই সেটা জেনুইন দিই, সেই জন্য আমার একটু লেট হতে পারে। কিন্তু তোমাদের যদি কোনো রকম কোনো হয়রানি যাতে না হয়, সেই জন্য কিন্তু তোমাদের সব কিছুই আমি নোটিফিকেশান নাম্বার বা নোটিফিকেশান সবগুলো কিন্তু দেখিয়ে দিই। তাই আশা করি তোমাদের এর পরেও কোনো কিছু যদি কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, এবং সঙ্গে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।